প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, তুমি যদি আজ এই ভিডিওটা দেখো তাহলে একটা কথা নিশ্চিত, তোমার ভেতরে কোথাও না কোথাও একটা কষ্ট জমে আছে, একটা চাপা অভিমান আছে। আর সেই অভিমানটাই তোমাকে এখানে টেনে এনেছে। কারণ তুমি হয়তো অনেক দিন ধরে একটা জিনিস অনুভব করছো, তুমি মানুষকে যতটা গুরুত্ব দাও, মানুষ তোমাকে ততটা গুরুত্ব দেয় না। তুমি যতটা ভালোবাসো, মানুষ ততটা ফিরিয়ে দেয় না। তুমি যতটা সম্মান দাও, তুমি তার অর্ধেকও ফিরে পাও না। আর এই জায়গা থেকেই শুরু হয় নিজের ভেতরের ভাঙন। নিজের আত্মসম্মান ধীরে ধীরে কমতে শুরু করে। আর তখন তুমি নিজেই না বুঝে নিজেকে সস্তা করে ফেলো। আর আজকের এই কথাগুলো কোনো বইয়ের জ্ঞান না, কোনো বাহিরের উপদেশ না, এগুলো সেই বাস্তবতা যেটা প্রতিটা মানুষ একা হয়ে রাতে অনুভব করে। যখন ফোনটা চুপ থাকে, যখন কেউ মেসেজ দেয় না, যখন মনে হয় আমি কি সত্যিই কারো জীবনে গুরুত্বপূর্ণ, নাকি শুধু প্রয়োজনের সময় ব্যবহার হওয়ার একটা জিনিস। আর এই প্রশ্নটাই একজন মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। তুমি হয়তো কখনো কাউকে খুব বেশি ভালোবেসেছ, কিন্তু বিনিময় পেয়েছ অবহেলা। তুমি হয়তো কাউকে বারবার সময় দিয়েছ, কিন্তু সে তোমার সময়ের কোনো মূল্য দেয়নি। তুমি হয়তো বারবার ক্ষমা করেছ, কিন্তু সে বারবার একই ভুল করেছে। আর এই জায়গায় তুমি নিজেকে হারিয়ে ফেলেছ। কারণ তুমি ভাবতে শুরু করেছ, যদি আমি না থাকি তাহলে সে কষ্ট পাবে, যদি আমি না কথা বলি তাহলে সম্পর্কটা শেষ হয়ে যাবে, যদি আমি না ধরে রাখি তাহলে সব ভেঙে যাবে। কিন্তু সত্যিটা অনেক কঠিন। যাকে তুমি জোর করে ধরে রাখছ, সে তোমাকে হারাতে ভয় পায় না। আর যাকে তুমি নিজের জীবনের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছ, সে তোমাকে তার জীবনের একটা অপশন হিসাবেও রাখেনি। আর এখানেই তুমি ভুল করছো। তুমি নিজের মূল্যকে অন্যের আচরণের সাথে মিশিয়ে ফেলছ। তুমি ভাবছ কেউ তোমাকে কেমন ব্যবহার করছে সেটাই তোমার দাম। কিন্তু না, তোমার মূল্য কখনোই অন্য মানুষের ব্যবহারের ওপর নির্ভর করে না। তোমার মূল্য নির্ভর করে তুমি নিজেকে কতটা সম্মান দাও তার উপর। কিন্তু সমস্যা হলো, তুমি নিজেই ধীরে ধীরে নিজের সীমা ভেঙে ফেলেছ। তুমি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছ যেখানে তুমি না বলতেও ভয় পাও, তুমি হারিয়ে যেতে ভয় পাও, তুমি একা হয়ে যেতে ভয় পাও। আর এই ভয়টাই মানুষকে তোমার উপর দিয়ে হাঁটার সুযোগ দেয়। তুমি যখন কাউকে বারবার মেসেজ দাও অথচ সে রিপ্লাই দেয় না, তখন তুমি ভাবো আমি একটু বেশি চেষ্টা করি, আমি একটু বেশি ভালো হই। কিন্তু এই একটু বেশি হতে হতে তুমি নিজের আত্মসম্মানকেই কমিয়ে ফেলো। তুমি বুঝতেই পারো না কখন তুমি ভালোবাসা দিচ্ছ না, বরং নিজের আত্মাকে বিক্রি করে দিচ্ছ। আর এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো, তাহলে হয়তো তুমি একসময় বুঝবে, ভালোবাসা মানে নিজেকে শেষ করে দেওয়া নয়, সম্পর্ক মানে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা নয়, আর গুরুত্ব পাওয়া কখনো জোর করে পাওয়া যায় না। তুমি যদি নিজেকে বারবার ছোট করো, মানুষ তোমাকে বড় করে দেখবে না, বরং তারা তোমাকে ব্যবহার করতে শিখে যাবে। কারণ পৃথিবীর নিয়ম খুব পরিষ্কার, যে নিজেকে যত কম দামে বিক্রি করে, মানুষটাকে তত কম মূল্য দেয়। আর তুমি হয়তো লক্ষ্য করেছ, কিছু মানুষ আছে যাদের তুমি যতটা গুরুত্ব দাও তারা ততটাই দূরে সরে যায়। আর কিছু মানুষ আছে যাদের তুমি যত কম ধরো তারা ততটাই সম্মান দেয়। কেন জানো? কারণ আত্মসম্মান একটা ম্যাগনেটের মতো। তুমি যত বেশি নিজের ভ্যালু ধরে রাখো, মানুষ তত বেশি তোমাকে গুরুত্ব দেয়। আর তুমি যত বেশি ভেঙে পড়ো, মানুষ তত বেশি তোমাকে এড়িয়ে চলে। তুমি হয়তো ভাবো আমি যদি একটু বেশি কেয়ার করি সে বদলে যাবে, আমি যদি একটু বেশি ভালোবাসি সে আমাকে বুঝবে। কিন্তু বাস্তবতা হলো, যে মানুষ তোমার ভালোবাসার দাম বোঝে না, সে কখনোই তোমার বাড়তি ভালোবাসায় বদলাবে না, বরং সে আরও বেশি সুবিধা নিতে শিখবে। আর এই জায়গায় এসে তুমি নিজের চোখেই নিজেকে হারাতে শুরু করো। তুমি সকালে ঘুম থেকে উঠে প্রথমে তার মেসেজ চেক করো, সারাদিন তার রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করো, রাতে ঘুমানোর আগে শেষ চিন্তা সে। আর এভাবে ধীরে ধীরে তোমার নিজের জীবনটা আর তোমার থাকে না। তুমি কারো প্রতীক্ষায় বাঁচো, কারো মুডের উপর তোমার খুশি নির্ভর করে। আর এটাকেই তুমি ভালোবাসা ভাবো। কিন্তু এটা ভালোবাসা না, এটা নির্ভরতা, এটা আসক্তি, এটা নিজের অস্তিত্বকে অন্যের হাতে তুলে দেওয়া। আর যখন সেই মানুষটা তোমাকে অবহেলা করে, তখন তুমি ভেঙে পড়ো, কষ্ট পাও, কিন্তু তাও তাকে ছাড়তে পারো না। কারণ তুমি নিজের ভেতরে একটা মিথ্যা বিশ্বাস তৈরি করে ফেলেছ যে সে ছাড়া তুমি কিছু না। কিন্তু সত্যি কথা হলো, তুমি তাকে ছাড়লেও তুমি থাকবে, তুমি ভেঙে পড়বে না, তুমি শেষ হয়ে যাবে না, বরং তুমি আবার নিজের জায়গায় ফিরে আসবে, যেখানে তুমি নিজের সম্মানকে প্রথমে রাখো, যেখানে তুমি নিজের সময়কে মূল্য দাও, যেখানে তুমি কাউকে ধরে রাখার জন্য নিজেকে হারাও না। আর এই জায়গাটাই হলো শক্তির শুরু।
তুমি যখন নিজেকে গুরুত্ব দিতে শুরু করবে তখন দেখবে যারা তোমাকে অবহেলা করত তারা ধীরে ধীরে তোমার দিকে ফিরছে। কিন্তু তখন তুমি আর আগের মতো থাকবে না, কারণ তুমি শিখে গেছো ভালোবাসা মানে নিজেকে শেষ করা নয়, ভালোবাসা মানে নিজেকে রেখে অন্যকে সম্মান দেওয়া, আর গুরুত্ব পাওয়া মানে কারো পেছনে দৌড়ানো নয়, বরং নিজের অবস্থান এমন করা যাতে মানুষ তোমাকে হারানোর ভয় পায়। তুমি যদি আজ এই কথাগুলো অনুভব করতে পারো তাহলে বুঝে নিও তুমি পরিবর্তনের খুব কাছে আছো। কারণ মানুষ তখনই বদলায় যখন সে নিজের কষ্টকে প্রশ্ন করে, যখন সে বুঝতে পারে আমি কেন সবসময় একই জায়গায় কষ্ট পাচ্ছি, কেন আমি সবসময় অবহেলিত হচ্ছি, কেন আমি সবসময় কম গুরুত্ব পাচ্ছি। আর এই প্রশ্নগুলোই তোমাকে নতুন পথে নিয়ে যাবে, যেখানে তুমি আর নিজেকে সস্তা করবে না, তুমি আর কাউকে জোর করে ধরে রাখবে না, তুমি আর নিজের আত্মসম্মানকে বিক্রি করবে না, বরং তুমি শিখবে কোথায় থামতে হয়, কোথায় না বলতে হয়, আর কোথায় নিজের জীবনকে আগে রাখতে হয়। আর এই শেখাটাই একজন মানুষকে সত্যিকারের শক্তিশালী বানায়। কারণ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যার অনেক টাকা আছে, সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যার চারপাশে ভিড় আছে, সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে একা থেকেও নিজের আত্মসম্মানকে কখনো নিচে নামায় না। আর তুমি যদি সেই মানুষ হতে চাও তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নিতে হবে, আমি আর নিজেকে সস্তা করব না, আমি আর কারো অবহেলাকে আমার ভালোবাসা বলে মেনে নেব না, আমি আর নিজের অস্তিত্বকে অন্যের হাতে তুলে দেব না। কারণ আমি শিখেছি আমি গুরুত্বপূর্ণ, আমি মূল্যবান, এবং আমার জীবন কারো অনাগ্রহের অপেক্ষায় থেমে থাকবে না। তুমি যদি আগের অংশটা মন দিয়ে শুনে থাকো তাহলে এখন তোমার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে পারে, যেন কেউ তোমার ভিতরের অজানা কথাগুলো মুখে বলে ফেলেছে, যেন কেউ তোমারই জীবনের গল্পটা ধরে ধরে সামনে তুলে ধরছে। আর এই অনুভূতিটা আসলে নতুন কিছু না, এটা সেই বাস্তবতা যেটা তুমি প্রতিদিন বেঁচে থাকো কিন্তু নিজের কাছেই স্বীকার করতে চাও না, কারণ সত্যিটা স্বীকার করা সবসময়ই কঠিন। কিন্তু একবার যদি তুমি সত্যিটাকে মেনে নিতে পারো তাহলে তোমার জীবন বদলাতে শুরু করবে। আর সেই পরিবর্তনের শুরু হয় একটা সিদ্ধান্ত থেকে। আমি আর নিজেকে ছোট করব না, আমি আর কাউকে খুশি করার জন্য নিজের আত্মসম্মানকে বিসর্জন দেব না। কিন্তু এই সিদ্ধান্ত বলা যত সহজ, করা ততটাই কঠিন, কারণ তোমার অভ্যাস, তোমার আবেগ, তোমার পুরনো বিশ্বাস তোমাকে বারবার টেনে ধরে। তুমি জানো তুমি ঠিক জায়গায় নেই, তবুও তুমি সেখানেই আটকে থাকো, কারণ তুমি ভয় পাও একা হয়ে যাওয়ার, তুমি ভয় পাও হারিয়ে যাওয়ার, তুমি ভয় পাও যদি আমি না থাকি তাহলে কেউ আমাকে মনে রাখবে না। কিন্তু বাস্তবতা হলো যারা সত্যিই তোমার তারা তোমাকে হারানোর পরেও তোমাকে খুঁজবে, আর যারা তোমাকে শুধু প্রয়োজনের সময় ব্যবহার করে তারা তোমার অনুপস্থিতির টেরও পাবে না। আর এখানেই জীবনের সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে, মানুষকে ধরে রাখার চেষ্টা নয়, বরং নিজের অবস্থান এমন করা যাতে কেউ তোমাকে হারানোর সাহস না পায়। কিন্তু তুমি হয়তো এখনও সেই জায়গায় আছো যেখানে তুমি নিজেকে প্রশ্ন করো, আমি যদি একটু বেশি ভালো না হই তাহলে কি সে আমাকে ছেড়ে চলে যাবে? আমি যদি একটু কম যোগাযোগ করি তাহলে কি সে দূরে সরে যাবে? আমি যদি একটু সীমা টানি তাহলে কি সম্পর্ক শেষ হয়ে যাবে? আর এই প্রশ্নগুলোই তোমাকে দুর্বল করে ফেলে, কারণ তুমি সম্পর্ককে বাঁচাতে গিয়ে নিজের অস্তিত্বকে মেরে ফেলছ। তুমি ভাবছ সম্পর্ক টিকিয়ে রাখাই সব, কিন্তু তুমি ভুলে যাচ্ছ সম্পর্ক টিকে তখনই যখন দুইজন মানুষই একে অন্যকে মূল্য দেয়। একতরফা চেষ্টা কখনো সম্পর্ক না, সেটা একটা যুদ্ধ যেখানে তুমি একা লড়ছ, আর যার জন্য লড়ছ সে হয়তো জানেই না তুমি লড়াই করছো। আর এই একতরফা লড়াইয়ের শেষে তুমি ক্লান্ত হয়ে পড়ো, তুমি ভেঙে পড়ো, তুমি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলো। তুমি ভাবো আমি যথেষ্ট না, আমি ভালো না, আমি হয়তো কারোর জন্য গুরুত্বপূর্ণ না। কিন্তু সত্যিটা এটা না, সত্যিটা হলো তুমি ভুল মানুষের কাছে নিজের পুরোটা দিয়ে দিয়েছ। আর ভুল মানুষ কখনো সঠিকভাবে গ্রহণ করতে পারে না, তারা শুধু নেয় নেয় আর শেষ পর্যন্ত তোমাকে খালি করে দেয়। আর তুমি সেটা ভালোবাসা ভেবে ধরে রাখো, কিন্তু এটা ভালোবাসা না, এটা নিজের আত্মার ওপর অত্যাচার। আর এই অত্যাচার তুমি নিজেই করছো, কারণ তুমি সীমা টানতে শেখোনি, তুমি বলতে শেখোনি এখানে থামো, আমি আর পারছি না, আমি আর নিজেকে হারাতে পারবো না। কিন্তু তুমি চুপ করে সব সহ্য করো, কারণ তুমি ভাবো সহ্য করলেই মানুষ বদলাবে। কিন্তু মানুষ বদলায় না শুধু সহ্য করার কারণে, মানুষ বদলায় তখনই যখন সে ভয় পায় তোমাকে হারাতে। আর তুমি সেই ভয়টাই কারো মনে তৈরি করতে পারোনি, কারণ তুমি সবসময় উপস্থিত থেকেছ, সবসময় সহজলভ্য থেকেছ, সবসময় প্রস্তুত থেকেছ। আর এই সহজলভ্যতাই তোমাকে সস্তা বানিয়ে দিয়েছে।
তুমি বুঝতেই পারোনি কখন তুমি নিজের মূল্য কমিয়ে ফেলেছ, কখন তুমি নিজের গুরুত্ব নিজেই নষ্ট করে ফেলেছ। আর এখন তুমি সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে তুমি শুধু অপেক্ষা করো, একটা মেসেজের, একটা কলের, একটা সামান্য খোঁজের। আর এই অপেক্ষা তোমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। কিন্তু তুমি ভাবো হয়তো আজ না হলে কাল ঠিক হয়ে যাবে, হয়তো সে বুঝবে, হয়তো সে বদলাবে। কিন্তু সময়ের সত্যটা হলো যে মানুষ একবার তোমাকে অবহেলা করতে শিখে গেছে, সে বারবার সেই কাজটাই করবে। কারণ তুমি তাকে সেই সুযোগ দিয়েছ, তুমি তাকে শিখিয়ে দিয়েছ, তুমি না থাকলেও আমি থাকব, তুমি না এলে আমি আসব, তুমি ভুল করলেও আমি মাফ করব। আর এই জায়গায় এসে তুমি নিজেরই শত্রু হয়ে যাও, কারণ তুমি নিজেকে প্রমাণ করার সুযোগ হারিয়ে ফেলো। তুমি কাউকে দেখাতে পারো না যে তুমি ছাড়া আমি চলতে পারি, কিন্তু বাস্তবে তুমি পারো। তুমি সবসময় পারতে, শুধু তুমি নিজেকে বিশ্বাস করতে শেখোনি, তুমি নিজের শক্তিকে চিনতে পারোনি। আর এই অন্ধকার জায়গা থেকেই মানুষ ভাঙে। কিন্তু এই অন্ধকারই আবার মানুষকে তৈরি করতে পারে, যদি সে চায়, যদি সে সাহস করে নিজেকে আবার নতুন করে গড়তে। আর সেই গড়ার শুরু হয় একা থাকার অভ্যাস থেকে। তুমি যদি একা থাকতে ভয় পাও, তাহলে তুমি সবসময় কারো ওপর নির্ভরশীল থাকবে। আর নির্ভরশীল মানুষ কখনো স্বাধীন হয় না, আর স্বাধীন না হলে কখনো শক্তিশালী হওয়া যায় না। তুমি হয়তো ভাবো একা থাকা মানে হারিয়ে যাওয়া, কিন্তু সত্যিটা হলো একা থাকা মানে নিজেকে খুঁজে পাওয়া। তুমি যখন একা থাকো তখন তুমি বুঝতে পারো তুমি কে, তুমি কি চাও, তুমি কাকে সত্যিই দরকার, আর কাকে তুমি শুধু অভ্যাসে ধরে রেখেছো। কিন্তু তুমি সব সময় ভিড়ের মধ্যে পালিয়ে যাও, তুমি একা হতে ভয় পাও, তুমি চুপ থাকতে ভয় পাও, তুমি নিজের চিন্তার মুখোমুখি হতে ভয় পাও। কারণ সেই মুখোমুখি হওয়াটাই তোমাকে সত্যি দেখিয়ে দেয়। আর সত্যি সব সময় আরামদায়ক হয় না, কিন্তু সত্যিই মানুষকে বদলায়। তুমি যদি আজ একটু থেমে নিজের জীবনটা দেখো, তাহলে তুমি বুঝবে তুমি কতটা সময় নষ্ট করেছো এমন মানুষের পেছনে যারা তোমাকে কখনোই তাদের অগ্রাধিকার বানায়নি। তুমি কত রাত জেগে থেকেছো এমন মেসেজের অপেক্ষায় যা কখনোই আসেনি। তুমি কতবার নিজের কাজ, নিজের লক্ষ্য, নিজের স্বপ্নকে পাশে রেখে দিয়েছো শুধু কারো মন ভালো করার জন্য। কিন্তু সেই কেউ কি একবারও তোমার কষ্ট বুঝেছে? একবারও কি তোমার জন্য থেমেছে? যদি না হয়ে থাকে, তাহলে এখনই সময় নিজেকে প্রশ্ন করার, আমি কেন এমন কারোর জন্য নিজেকে শেষ করছি যে আমাকে অর্ধেকও মূল্য দেয় না। আর এই প্রশ্নটাই তোমার ভিতরের মানুষটাকে জাগিয়ে তুলতে পারে। কারণ তুমি খারাপ না, তুমি দুর্বল না, তুমি শুধু ভুল জায়গায় তোমার ভালোবাসা খরচ করেছো। আর এখন সময় সেই জায়গা থেকে বেরিয়ে আসার, নিজেকে নতুন করে গড়ার, নিজের জীবনকে আবার নিজের হাতে নেওয়ার। কারণ তুমি যতদিন অন্যের মুডের উপর নির্ভর করবে, ততদিন তুমি নিজের জীবনকে কখনো নিয়ন্ত্রণ করতে পারবে না। আর যে মানুষ নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনো সুখী হতে পারে না, সে শুধু বেঁচে থাকে। আর তুমি কি শুধু বেঁচে থাকতে চাও, নাকি সত্যিকারের জীবন চাই, যেখানে তুমি নিজের মূল্য জানো, নিজের সীমা জানো, নিজের শান্তিকে সবচেয়ে বড় সম্পদ মনে করো? আর এই সিদ্ধান্ত একদিনে হয় না, কিন্তু আজ যদি শুরু করো, তাহলে একদিন তুমি নিজেই অবাক হয়ে যাবে তুমি কতটা বদলে গেছো। তুমি আর আগের মতো কারো পেছনে দৌড়াবে না, তুমি আর নিজের আত্মসম্মানকে বিক্রি করবে না, তুমি আর কাউকে জোর করে ধরে রাখবে না, বরং তুমি শিখবে ছেড়ে দিতে। এবং এই ছেড়ে দেওয়াটাই তোমাকে শক্তিশালী বানাবে। কারণ যে মানুষ ছেড়ে দিতে জানে, সে কখনো হারায় না, সে শুধু সঠিক জিনিসের জন্য জায়গা তৈরি করে। এখন তুমি যদি নিজের ভেতরের সত্যিটাকে আরও গভীরভাবে বুঝতে চাও, তাহলে একটা কথা খুব মন দিয়ে শোনো। জীবনের সবচেয়ে বড় সমস্যা কখনো অন্য মানুষ না, সবচেয়ে বড় সমস্যা হলো নিজের সীমা না বোঝা, নিজের মূল্য না বোঝা, আর নিজের অবস্থানকে ছোট করে দেখা। তুমি যতদিন নিজেকে কম গুরুত্বপূর্ণ ভাববে, ততদিন পৃথিবীও তোমাকে কম গুরুত্বপূর্ণ হিসেবেই ব্যবহার করবে। এটা কোনো আবেগের কথা না, এটা বাস্তবতার নিয়ম। আর এই নিয়মটা তুমি যত দ্রুত বুঝবে, তত দ্রুত তুমি নিজের জীবনকে বদলাতে পারবে। কারণ মানুষ তোমাকে তখনই মূল্য দেবে যখন তুমি নিজেই তোমার মূল্যকে ধরে রাখবে। তুমি যদি নিজেকে বারবার সহজলভ্য করে ফেলো, যদি তুমি সবসময় সবকিছুতে হ্যাঁ বলো, যদি তুমি নিজের প্রয়োজনকে সবসময় পিছনে রেখে দাও, তাহলে মানুষ তোমাকে গুরুত্ব না দিয়ে স্বাভাবিকভাবে ব্যবহার করতে শিখে যাবে। আর তুমি তখন ভাববে, কেন আমার সাথে এমন হয়, কেন সবাই আমাকে ব্যবহার করে? কিন্তু উত্তরটা বাইরে নেই, উত্তরটা তোমার ভেতরে। তুমি নিজেই শিখিয়ে দিয়েছো কিভাবে তোমাকে ব্যবহার করতে হয়, তুমি নিজেই দেখিয়ে দিয়েছো তুমি কতটা সহ্য করতে পারো, তুমি নিজেই প্রমাণ করেছো তুমি হারলেও কিছু বলবে না। আর এই জায়গা থেকেই তোমার মূল্য কমতে শুরু করেছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো, তুমি এটা বুঝতে পারোনি। তুমি ভাবতে থেকেছো আমি ভালো থাকলে সম্পর্ক ঠিক থাকবে, আমি যদি নিজেকে ভেঙে দিই তাহলে হয়তো সে বদলাবে। কিন্তু বাস্তবতা হলো, কেউ কখনো তোমার ভাননের ওপর দাঁড়িয়ে তোমাকে সম্মান করে না। মানুষ তখনই সম্মান করে যখন সে দেখে তুমি নিজের জায়গায় শক্ত আছো, তুমি নিজের সীমা জানো,
তুমি নিজের আত্মসম্মানকে কখনো ছাড়ো না। আর তুমি হয়তো লক্ষ্য করেছো কিছু মানুষ আছে যারা তোমাকে বারবার অবহেলা করেও তোমাকে হারানোর ভয় পায় না। আবার কিছু মানুষ আছে যাদের তুমি একটু দূরে গেলে তারা তোমাকে সম্মান দিতে শুরু করে। এই পার্থক্যটা তোমার আচরণ তৈরি করে। তুমি যদি সবসময় কারো পেছনে দৌড়াও তাহলে তুমি কখনো সামনে দাঁড়াতে পারবে না। তুমি যদি সবসময় কাউকে প্রমাণ করতে যাও তাহলে তুমি নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলবে। কারণ প্রমাণ করার চাপে তুমি নিজের স্বাভাবিকতা হারিয়ে ফেলো। আর তখন তুমি নিজেও বুঝতে পারো না তুমি আসলে কে, তুমি কার জন্য বাঁচছ, তুমি কেন বাঁচছ। আর এই প্রশ্নগুলোই ধীরে ধীরে তোমাকে ভিতর থেকে খালি করে দেয়। তুমি হয়তো ভাবো আমি যদি একটু বেশি ভালো হই সে আমাকে ভালোবাসবে, আমি যদি একটু বেশি কেয়ার করি সে বদলে যাবে। কিন্তু ভালোবাসা কখনো জোর করে তৈরি হয় না, ভালোবাসা কখনো চাপ দিয়ে পাওয়া যায় না। ভালোবাসা তখনই থাকে যখন দুইজন মানুষ সমানভাবে একে অপরকে গুরুত্ব দেয়। কিন্তু যখন এক পক্ষ সব কিছু দেয় আর অন্য পক্ষ শুধু নেয়, তখন সেটা ভালোবাসা থাকে না, সেটা হয় অভ্যাস। আর অভ্যাস ভাঙতে কষ্ট লাগে, কিন্তু সেই অভ্যাসই তোমাকে আটকে রাখে। তুমি জানো সম্পর্কটা তোমাকে কষ্ট দিচ্ছে, তবুও তুমি ছাড়তে পারো না, কারণ তুমি ভয় পাও একা হয়ে যাবে। কিন্তু এই ভয়টাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা। কারণ একা থাকা কখনো দুর্বলতা না, একা থাকা আসলে নিজের শক্তি ফিরে পাওয়ার জায়গা। তুমি যখন একা থাকো তখন তুমি নিজের চিন্তা শুনতে পারো, নিজের ভুল বুঝতে পারো, নিজের লক্ষ্য বুঝতে পারো। কিন্তু তুমি সবসময় ব্যস্ত হয়ে থাকো কারো মন ভালো রাখতে, কারো রিপ্লাইয়ের অপেক্ষায় থাকতে, কারো আচরণ বিশ্লেষণ করতে। আর এই বিশ্লেষণ করতে করতে তুমি নিজের জীবনটাই হারিয়ে ফেলো। তুমি খেয়ালই করো না তোমার দিন কিভাবে চলে যাচ্ছে, তোমার রাত কিভাবে কেটে যাচ্ছে, তুমি কাকে নিয়ে ভাবছো আর সে তোমাকে এক মুহূর্তও ভাবছে কিনা। আর এই অসমতার জায়গাটাই তোমাকে ধীরে ধীরে ভেঙে দেয়। তুমি নিজের উপর থেকে বিশ্বাস হারাতে শুরু করো। তুমি ভাবো আমি হয়তো যথেষ্ট না, আমি হয়তো ভালো না, আমি হয়তো কারো যোগ্য না। কিন্তু সত্যিটা হলো তুমি ভুল জায়গায় তোমার ভালোবাসা দিয়েছ, ভুল মানুষের কাছে তোমার সময়, আবেগ আর সম্মান খরচ করেছ। আর এখন সেই খরচের ফল তুমি নিজের ভেতরে ভোগ করছো। কিন্তু এই জায়গা থেকে বেরোয়া অসম্ভব না। তুমি চাইলে সব কিছু বদলাতে পারো, কিন্তু প্রথমে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি আর কাউকে প্রমাণ করার জন্য নিজেকে ছোট করব না, আমি আর কাউকে ধরে রাখার জন্য নিজের আত্মসম্মান বিক্রি করব না, আমি আর এমন সম্পর্কের মধ্যে থাকব না যেখানে আমি শুধু দিচ্ছি আর কিছুই পাচ্ছি না। আর এই সিদ্ধান্তটাই তোমাকে নতুন মানুষ বানাবে। কারণ যখন তুমি নিজের সীমা ঠিক করো তখন পৃথিবীও তোমার সীমাকে সম্মান করতে শুরু করে। তুমি যদি নিজেকে মূল্য দাও, মানুষও তোমাকে মূল্য দিতে বাধ্য হয়। আর তুমি যদি নিজেকে অবহেলা করো, মানুষও তোমাকে অবহেলা করতেই শিখে যায়। এটা খুব সাধারণ কিন্তু খুব কঠিন সত্য। আর এই সত্যটা যারা বুঝে ফেলে তারা জীবন বদলে ফেলে, আর যারা বোঝে না তারা সারা জীবনে একই কষ্টে ঘুরতে থাকে। তুমি কি সেই দ্বিতীয় দলে থাকতে চাও, নাকি নিজের জীবনকে নতুন করে গড়তে চাও? সিদ্ধান্তটা তোমার। কিন্তু মনে রেখো, সময় কখনো কারো জন্য থেমে থাকে না। তুমি আজ যেটা মেনে নিচ্ছ, কাল সেটা তোমার অভ্যেসে পরিণত হবে, আর সেই অভ্যেসই তোমাকে তৈরি করবে। তুমি যদি আজ নিজেকে ছোট করো, কাল সেটাই তোমার স্বাভাবিক জীবন হয়ে যাবে। কিন্তু যদি আজ থেকে তুমি নিজের সম্মানকে প্রথমে রাখো, তাহলে একদিন তুমি এমন জায়গায় পৌঁছবে যেখানে মানুষ তোমাকে হারানোর ভয় পাবে। কারণ তুমি আর আগের মতো সহজ থাকবে না, তুমি আর কারো অনাগ্রহে ভেঙে পড়বে না, তুমি আর কারো আচরণে নিজের মূল্য নির্ধারণ করবে না, বরং তুমি নিজের ভেতর থেকে শক্ত হয়ে উঠবে। আর এই শক্তিই তোমাকে আলাদা করবে ভিড়ের মানুষদের থেকে। কারণ ভিড়ের মানুষ সবাই একই ভুল করে, তারা সবাই নিজেদের হারিয়ে অন্যকে ধরে রাখতে চায়। কিন্তু শক্তিশালী মানুষ নিজেকে ধরে রাখে, আর যেটা হারানোর সেটা স্বাভাবিকভাবে ছেড়ে দেয়। আর এই ছেড়ে দেওয়ার ক্ষমতাই আসল শক্তি। তুমি যত বেশি আঁকড়ে ধরবে তত বেশি ভাঙবে, আর তুমি যত বেশি ছাড়তে শিখবে তত বেশি মুক্ত হবে। আর এই মুক্তিই তোমাকে শান্তি দেবে। কারণ শান্তি কখনো অন্যের হাতে থাকে না, শান্তি সবসময় নিজের সিদ্ধান্তের মধ্যে থাকে। আর তুমি যদি আজ সিদ্ধান্ত নাও আমি নিজের জীবনকে আর কারো হাতে দেব না, তাহলে সেটাই হবে তোমার নতুন শুরু, যেখানে তুমি আর কারো অপেক্ষায় থাকবে না। তুমি নিজের অপেক্ষা নিজেই পূরণ করবে, তুমি নিজের ভালো থাকা নিজেই তৈরি করবে। আর তখন তুমি বুঝবে এতদিন তুমি যেটাকে ভালোবাসা ভেবেছিলে সেটা আসলে নিজের ভুল বোঝা ছিল। আর এখন তুমি সত্যিকারের ভালোবাসার দিকে হাঁটছো, যেটা শুরু হয় নিজের প্রতি সম্মান থেকে, নিজের প্রতি বিশ্বাস থেকে, আর নিজের মূল্যকে কখনো কম না ভাবা থেকে। এখন তুমি যদি সত্যিই নিজের জীবনের শেষ একটা গভীর সত্য বুঝতে চাও, তাহলে মন দিয়ে শোনো। কারণ এই অংশটা শুধু কথা না, এটা তোমার ভেতরের সেই জায়গায় আঘাত করবে যেখানে তুমি সবসময় নীরবে কষ্ট লুকিয়ে রাখো। তুমি এতদিন ধরে যেটা করে আসছো সেটা হলো নিজেকে ভুল প্রমাণ করার চেষ্টা। তুমি বারবার নিজেকে বোঝাতে চেয়েছো আমি যথেষ্ট ভালো, আমি তাকে বদলাতে পারবো, আমি তাকে ধরে রাখতে পারবো, আমি যদি আরও একটু ভালো হই তাহলে সব ঠিক হয়ে যাবে।
কিন্তু বাস্তবতা কখনো আবেগের উপর চলে না। বাস্তবতা চলে সীমা, সম্মান আর পারস্পরিক বোঝাপড়ার উপর। আর তুমি যেটা করেছো সেটা হলো নিজের সীমা ভেঙে অন্যকে জায়গা দেওয়া, নিজের সম্মান কমিয়ে অন্যকে উঁচুতে বসানো। আর এই কাজটাই তোমাকে ধীরে ধীরে ভেতর থেকে শেষ করে দিয়েছে। তুমি হয়তো এখনো বুঝতে পারো না তুমি কতটা বদলে গেছো। আগে যে তুমি নিজের সিদ্ধান্তে শক্ত ছিলে, এখন তুমি অন্যের মুড দেখে সিদ্ধান্ত নাও। আগে যে তুমি নিজের জীবনকে গুরুত্ব দিতে, এখন তুমি কারো একটা রিপ্লাইয়ের জন্য সারাদিন অপেক্ষা করো। আগে যে তুমি নিজের আত্মসম্মানকে প্রথমে রাখতে, এখন তুমি সম্পর্ক টিকিয়ে রাখার নামে নিজেকে শেষ করো। আর এই পরিবর্তনটা এত ধীরে হয়েছে যে তুমি টেরও পাওনি কখন তুমি নিজের জীবন থেকে সরে গিয়ে অন্য কারো জীবনের ছায়া হয়ে গেছো। কিন্তু আজ তুমি যদি একটু থেমে নিজের ভেতরে তাকাও, তুমি দেখবে তুমি আর আগের মানুষটা নেই। তুমি ক্লান্ত, তুমি খালি, তুমি একা। আর এই একাকিত্বের সবচেয়ে বড় কারণ বাইরের কেউ না, তুমি নিজেই। কারণ তুমি নিজেকে ভুলভাবে ব্যবহার করেছো। তুমি নিজের ভালোবাসাকে এমন মানুষের উপর খরচ করেছো যে তার মূল্য বোঝেনি। আর তুমি ভাবতে থেকেছো আমি যদি বেশি দিই তাহলে সে বুঝবে। কিন্তু মানুষ যত বেশি পায় তত কম মূল্য দেয়, এটা মানুষের স্বভাব। আর তুমি এই স্বভাবকে পরিবর্তন করতে গিয়ে নিজেকেই পরিবর্তন করে ফেলেছো। তুমি হয়তো এখনও সেই মানুষটার জন্য অপেক্ষা করো যে তোমাকে ঠিকমতো সময় দেয় না, তোমাকে ঠিকমতো গুরুত্ব দেয় না, তোমাকে ঠিকমতো অনুভব করে না। কিন্তু তুমি কেন অপেক্ষা করছো? তুমি কি সত্যিই ভাবো অপেক্ষা করলে সে বদলে যাবে, নাকি তুমি শুধু নিজের ভয়কে ধরে রেখেছো? কারণ সত্যিটা হলো তুমি তাকে না, তুমি তোমার একাকিত্বকে ভয় পাও। তুমি ভাবো আমি যদি একা হয়ে যাই তাহলে আমি শেষ। কিন্তু এটা সবচেয়ে বড় মিথ্যা যা তুমি নিজেকে বলেছ। একা হওয়া মানে শেষ না, একা হওয়া মানে শুরু। একা হওয়া মানে নিজের সাথে আবার পরিচয় হওয়া। একা হওয়া মানে বুঝতে পারা তুমি কে, তুমি কি চাও, আর তুমি কাকে দরকার। কিন্তু তুমি সেই সুযোগটাই কখনো নাওনি। তুমি সবসময় কারো উপস্থিতিতে নিজের পরিচয় খুঁজেছ, আর তাই আজ তুমি হারিয়ে গেছো। কিন্তু এখনও দেরি হয়ে যায়নি। এখনও তুমি চাইলে সব কিছু বদলাতে পারো। কিন্তু তার জন্য তোমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমি আর কাউকে আমার আত্মসম্মানের উপরে রাখব না। আমি আর কাউকে আমার শান্তির চেয়ে গুরুত্বপূর্ণ মনে করব না। আমি আর কারো অনাগ্রহকে ভালোবাসা বলে মেনে নেব না। কারণ যে ভালোবাসা তোমাকে ভেঙে দেয় সেটা ভালোবাসা না, সেটা একটা অভ্যাস, একটা আসক্তি। আর আসক্তি কখনো মুক্তি দেয় না, সেটা শুধু ধরে রাখে আর কষ্ট বাড়ায়। আর তুমি এতদিন সেই কষ্টকেই জীবন ভেবে নিয়েছো। কিন্তু এখন সময় এসেছে চোখ খোলার। তুমি যদি আজ নিজেকে বদলাতে চাও, তাহলে প্রথমে তোমাকে মানুষকে না বলা শিখতে হবে। কারণ তুমি সবসময় হ্যাঁ বলেছ যখন তোমার না বলা উচিত ছিল। তুমি সবসময় চুপ থেকেছ যখন তোমার কথা বলা উচিত ছিল। তুমি সবসময় সহ্য করেছ যখন তোমার দূরে সরে যাওয়া উচিত ছিল। আর এই সব সহ্য করার অভ্যাসই তোমাকে দুর্বল বানিয়েছে। কিন্তু এখন তুমি যদি নিজেকে শক্ত বানাতে চাও, তাহলে তোমাকে সীমা টানতে হবে। কোথায় থামতে হবে সেটা শিখতে হবে। কে তোমার জীবনে থাকবে সেটা নির্ধারণ করতে হবে। আর কে তোমার সময়ের যোগ্য না সেটা চিনতে হবে। কারণ সবাই তোমার জীবনের অংশ হওয়ার যোগ্য না, সবাই তোমার আবেগের মূল্য বোঝে না, আর সবাই তোমার ভালোবাসাকে সম্মান করতে পারে না। আর তুমি যদি ভুল মানুষকে বারবার সুযোগ দাও, তাহলে তুমি নিজের জীবনকেই নষ্ট করছো। এখন সময় এসেছে নিজেকে প্রশ্ন করার, আমি কেন এমন কারো জন্য নিজেকে শেষ করছি যে আমাকে অর্ধেকও গুরুত্ব দেয় না? আমি কেন এমন সম্পর্ক আঁকড়ে ধরে আছি যেখানে আমি একা লড়ছি? আমি কেন এমন মানুষের জন্য আমার রাত, আমার শান্তি, আমার স্বপ্ন সব হারাচ্ছি যে আমাকে তার জীবনের একটা ছোট অংশও মনে করে না? আর এই প্রশ্নগুলোই তোমাকে জাগিয়ে তুলবে। কারণ যখন তুমি নিজের কষ্টকে প্রশ্ন করতে শুরু করবে, তখন তুমি আর আগের মতো থাকবে না। তখন তুমি ধীরে ধীরে বুঝতে পারবে তুমি কতটা সময় নষ্ট করেছো। কিন্তু সেই সময় ফিরে আসবে না। তবে তুমি ভবিষ্যৎকে ঠিক করতে পারো। তুমি এখনই সিদ্ধান্ত নিতে পারো, আমি আর কারো পেছনে দৌড়াবো না। আমি আর কাউকে আমার আত্মসম্মান ভাঙতে দেব না। আমি আর এমন জায়গায় থাকবো না যেখানে আমি শুধু দিচ্ছি আর কিছুই পাচ্ছি না। কারণ তুমি যদি নিজেকে না বাঁচাও, তাহলে কেউ এসে তোমাকে বাঁচাবে না। আর যে মানুষ নিজেকে বাঁচাতে শেখে, সে কখনো কারো ওপর নির্ভরশীল থাকে না। সে নিজের শক্তিতে দাঁড়িয়ে থাকে। আর এই দাঁড়িয়ে থাকাটাই তোমার নতুন জীবন, যেখানে তুমি আর ভিক্ষা করবে না কারো মনোযোগের জন্য, তুমি আর ভাঙবে না কারো অবহেলায়, তুমি আর ছোট হবে না কারো আচরণে। বরং তুমি এমন একটা মানুষ হয়ে উঠবে যে নিজের মূল্য জানে, নিজের সীমা জানে, নিজের শান্তিকে সবচেয়ে বড় সম্পদ মনে করে। আর যখন তুমি এই জায়গায় পৌঁছাবে, তখন দেখবে যারা তোমাকে অবহেলা করত, তারা ধীরে ধীরে তোমার দিকে ফিরে আসছে। কিন্তু তখন তুমি আর আগের মতো থাকবে না, কারণ তুমি শিখে গেছো ভালোবাসা মানে নিজেকে শেষ করা না,
ভালোবাসা মানে নিজের অস্তিত্ব রেখে অন্যকে সম্মান দেওয়া। আর সবচেয়ে বড় শিক্ষা হলো, যে মানুষ নিজেকে হারিয়ে অন্যকে ধরে রাখতে চায় সে কখনো কাউকে ধরে রাখতে পারে না, বরং নিজেকেই হারিয়ে ফেলে। আর তুমি যদি সত্যিই শক্তিশালী হতে চাও, তাহলে আজ থেকেই প্রতিজ্ঞা করো, আমি আর নিজেকে সস্তা করব না। আমি আর কারো অবহেলাকে আমার ভালোবাসা বলে মেনে নেব না। আমি আর নিজের শান্তিকে কারো হাতে দেব না। কারণ আমার জীবন আমার হাতে, আমার সম্মান আমার হাতে, আর আমার ভবিষ্যতও আমার সিদ্ধান্তের উপর নির্ভর করে। আর এই সিদ্ধান্তটাই তোমাকে সেই মানুষে পরিণত করবে যে একা থেকেও ভাঙে না, যে হারিয়ে যায় না, যে নিজের আলো নিজেই তৈরি করে। আর শেষ কথাটা এটাই, তুমি যতদিন নিজেকে কম ভাববে ততদিন পৃথিবীও তোমাকে কম দেখবে। আর তুমি যেদিন নিজেকে সত্যিকারের মূল্য দেবে সেদিন পৃথিবী তোমাকে নতুন চোখে দেখবে। তাই এখনই সময় উঠে দাঁড়ানোর, নিজেকে ফিরে পাওয়ার আর নিজের জীবনকে আবার নিজের করে নেওয়ার।